কোনো জালেম যখন ক্ষমতায় যাবে তখন প্রধানত 34 নম্বর আয়াতে 2টা আছে আর সূরা বাকারার ভিতরে 2টা আছে। তো প্রথমত সূরা নামলের 2টি 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালুহু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। নিশ্চয় যখন কোনো জালেম ক্ষমতার মসনদ দখল করবে তখন সেই জামানায় তারা ফিতনা ফাসাদ বৃদ্ধি করে দেবে। কি করবে? ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা। দেখেন আজকে গোটা বিশ্বের দ্বার প্রান্তে দেখেন প্রায় প্রতিটি রাষ্ট্রে জালেম ক্ষমতায় বসে আছে। সেই রাষ্ট্রের মানুষেরা দেখেন শৃঙ্খলার ভিতরে নেই, সবাই কিন্তু বিশৃঙ্খলার ভিতরে। তাহলে যেই রাষ্ট্রের ভিতরে দেখবেন প্রথমত জালেম কিভাবে চিনবেন, যেই সমাজের ভূখণ্ডে দেখবেন বিশৃঙ্খলা বেড়ে গেছে, অশান্তি বেড়ে গেছে, বুঝবেন সেই সমাজের রাষ্ট্রের যারা নেতা আছে তারা প্রত্যেকে হচ্ছে জালেম। কোন সূরা? সূরা নামলের 34 নম্বরে একটা বাড়িতে গিয়ে ভালো করে খুলবেন। 1 নাম্বার তারা কাজ করবে। 2 নাম্বার তারা কাজ করবে সেই জামানার যতগুলো মানুষ সম্মানিত মানুষ আছে সেই সম্মানিত মানুষগুলোকে তারা অপদস্থ করবে, অসম্মানিত করবে। তাহলে জালেম সরকারের বৈশিষ্ট্য এই আয়াত অনুযায়ী কয়টা বললাম? তারা ওই জালেম সরকার 1 নাম্বার তারা করবে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আজকে দেখেন গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তাকান, যখন জালেম ক্ষমতায় বসে থাকে সেই সমাজে সেই রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, কারণ জনগণের সাপোর্ট নিয়ে তারা ক্ষমতায় যায় না, এই জন্যই বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। আর সেই জামানায় 2 নাম্বার জালেমদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মানিত করে, অসম্মানিত করে। সম্মানিত ব্যক্তি কারা? এই পৃথিবীতে নবী এবং রাসূলদের পরে সবচাইতে মর্যাদাবান মানুষ হচ্ছে সাহাবীরা, তাবিঈরা, তাবিঈনরা, তবে মুস্তাহিদ, তারপর হচ্ছে উলামায়ে কিরামগণ। এই উলামায়ে কিরামরা হচ্ছে পৃথিবীর ভূখণ্ডে বর্তমানে সবচাইতে সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। এটা আমার কথা নাই, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতিরের 28 নম্বরে আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে যদি সাধারণ মানুষের চাইতে যদি কেউ আল্লাহ তাআলাকে বেশি ভয় করে তারা হচ্ছে উলামায়ে কিরামগণ। ইমামরাই, আলেমরাই, হুজুররাই, বক্তারাই, পীর সাহেবরাই এই জনগণের চাইতে সবচাইতে কাকে বেশি ভয় করে? আল্লাহ তাআলাকে ভয় করে। এই জন্য দেখবেন কোন ইমাম সাহেব সুদের সাথে সম্পৃক্ত নেই, ঘুষের সাথে সম্পৃক্ত নেই, দুর্নীতির সাথে সম্পৃক্ত নেই, চুরির সাথে, মাদকের সাথে, ইয়াবার সাথে, গাঁজার সাথে, ফেন্সিলের সাথে, কোনো অন্যায়ের সাথে কোনো ইমাম সাহেব সম্পৃক্ত নেই। যদি গোপনে থাকে কয়েকটা সেটা ভিন্ন বিষয়, কিন্তু প্রকাশ্যভাবে আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না আমাদের ইমাম সাহেব হচ্ছে মাদকের সাথে সম্পৃক্ত, একটা বিড়ি পর্যন্তও খায় না। কি বলেন, ঠিক না? তো সম্মানিত উপস্থিতি, তাহলে এই সকল সম্মানিত ব্যক্তিদেরকে দেখেন গোটা পৃথিবীতে আজকে অসম্মানিত করা হয়েছে। যখন জালেম সরকার ক্ষমতায় থাকে 2 নম্বর তাদের বৈশিষ্ট্য হচ্ছে সম্মানিত ব্যক্তিদেরকে তারা অসম্মানিত করবে। আজকে গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকান, যেখানে আলেমরা আছে যারা কোরআনের হক কথাগুলো বলে, আল্লাহর কথাগুলো বলে, নবীর কথাগুলো বলে, মানুষ যাদেরকে ভালোবাসে, এই সকল সম্মানিত ব্যক্তিদের নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির গাছটা ঝুলিয়ে দুনিয়ার ভূখণ্ড থেকে হাজারো আলেমদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে জালেমদের বৈশিষ্ট্য। আমরা এবার আমাদেরকে এখান থেকে কি শিক্ষা নেবেন? এখান থেকে আমাদেরকে কি শিক্ষা নেবেন? আমি বিগত দিনেও বলেছি, আপনি কোনো ব্যক্তিকে যদি সাপোর্ট করেন, কোনো ব্যক্তিকে যদি ভোট দেন, ওই ভোট পেয়ে যদি সে খারাপ কাজ করে, যতদিন পর্যন্ত খারাপ কাজ করবে ততদিন পর্যন্ত ওই অন্যায়ের ভাগ আপনাকেও নিতে হবে। কারণ আপনার সাপোর্ট পেয়ে, আপনার ভোট পেয়ে, আমি ওপেন কথা বলি, আপনাকে শুনতে হবে আপনার ভোট পেয়ে, আপনার সাপোর্ট পেয়ে সে মাদকের ফ্যাক্টরি তৈরি করেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই মাদক, এই মদ, এই ইয়াবা, এই ফেন্সিডিল মানুষ শরীরের জন্য 1% কি কোনো উপকার হয়? আজ পর্যন্ত কোনো মেডিকেল চিকিৎসা বিজ্ঞানীরা এই প্রমাণ দিতে পারে নাই যে মাদকের ভিতরে মানব কল্যাণের জন্য 1% উপকার আছে। এটা কেউ কি বলতে পেরেছে? কোনো ডাক্তার? তাহলে আপনার ভোট নিয়ে, আপনার সাপোর্ট নিয়ে মাদকের ফ্যাক্টরি তৈরি করে, আপনার ভোট নিয়ে, আপনার সাপোর্ট নিয়ে প্রস্টিটিউট যারা পতিতালয়ে কাজ করে তাদের লাইসেন্স দেয় আপনার ভোট নিয়ে। আপনি ভাবছেন আমি তো নামাজ আদায় করি, আমি তো ভালো কাজ করি, অথচ আপনার ভোট নিয়ে, আপনার সাপোর্ট নিয়ে সেই ব্যক্তি দেখেন অন্যায়ের, জুলুমের কারখানা তৈরি করে ফেলেছে গোটা সমাজে, গোটা পৃথিবীতে। তাহলে আপনি কি তার কাছ থেকে বিরত থাকতে পারবেন? তাহলে আপনাকে এবার পক্ষান্তরে আসেন, অন্যায় কাজ করলে যেমনটা আপনি
তিরস্কৃত হবেন, ওই অন্যায়ের ভাগ যেমনটা নিতে হবে, ঠিক তেমনি আপনি কোনো ব্যক্তিকে যদি সাপোর্ট করেন যে আপনার ভোট নিয়ে মানব জাতির জন্য কল্যাণমূলক কাজ করেছে, নামাজের আদেশ দিয়েছে, জাকাতের আদেশ দিয়েছে, মানুষদেরকে সৎ কাজে আদেশ দিয়েছে, মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রেখেছে, আপনার ভোট নিয়ে আপনার সাপোর্ট নিয়ে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, যতদিন পর্যন্ত ভালো কাজ করবে ততদিন পর্যন্ত আপনি সওয়াব পেতেই থাকবেন, মরে গেলেও সওয়াব পাবেন। তাহলে আপনাকে ভালো নেতার অনুসারী হতে হবে, যেই নেতা ভালো কাজ করবে। আপনি তো জানেন ও হচ্ছে বিড়িখোর। এই যে আমি এখানে ইমামতি করতে এসেছি, নামাজ পড়ায় জুম্মার দিন, তারপরে আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়ায় যে ইমাম সাহেব, আপনি যদি দেখেন আপনাদের ইমাম সাহেব, আপনাদের খতিব সাহেব প্রকাশ্যভাবে বিড়ি টানছে, আমার পিছনে কে কে নামাজ আদায় করবেন হাত তুলে দেখান। তুমি একা পড়বা? বিড়ি ঘরের ইমামের পিছনে কেউ ইক্তেদা করতে রাজি না, সামান্য বিড়ি খায় ইমাম সাহেব, তার পিছনে ইক্তেদা করতে সবাই নারাজ। অথচ আপনি যেই সমাজের নেতাকে আদর্শ মানেন, যার পিছনে আপনি ছোটেন, যার জন্য আপনি জীবন দেন, যার জন্য মানুষের উপর আপনি জুলুম নির্যাতন করেন, সেটা 1 নম্বর গাঁজাখোরই বাংলাদেশে আছে, ইয়াবাখোরও নেতা আছে, তার পিছনে আপনি কেমনে ছোটেন বলেন? তাহলে নিশ্চয় বোঝা যায় যে আপনিও ওই চরিত্রেরই লোক। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই সকল নেতা সহ আপনাকে ডাকবে। আপনি ভাবছেন এটা দুনিয়ার বিষয়, আসলে এটা দুনিয়ার বিষয় নয়। রাজনৈতিক যে বিষয়, এটা কোনো দুনিয়ার বিষয় নয়। এই দুনিয়াতে আপনি যাকে ভালোবাসবেন, কিয়ামতের ময়দানে তার সাথে আল্লাহ তাআলা আপনাকে উঠাবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সেই দিন তাদেরকে ডাকা হবে তাদের নেতা সহ, প্রত্যেকটা কর্মীকে ডাকা হবে তাদের কি সহ? তাহলে আপনি কোন নেতাকে অনুসরণ করেন? যেই নেতা নামাজের দিকে আপনাকে ডাকে না, যেই নেতা আপনার পরিবারের খোঁজ নেয় না, যেই নেতা আপনার চরিত্রের সম্পর্কে জানে না, যেই নেতা আপনাকে আদর্শবান যুবক তৈরি করতে পারে না, যেই নেতা আপনাকে চরিত্র গঠন করার কথা বলে না, যেই নেতা আপনাকে মাদকের সাথে ফেরায় না, যেই নেতা আপনাকে সত্যবাদী বানায় না, অসংখ্য মানুষ এখানে বসে আছে ওই সকল অসৎ চরিত্রের নেতাদের বৈশিষ্ট্য হৃদয়ের ভেতরে লালন পালন করে তাদেরকে সাপোর্ট করে এখানে নামাজ আদায় করতে এসেছে। আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কি মনে করছেন ওই সকল, যে খেয়াল করেছে তো ওই সকল নেতা সহ আপনাকে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। এখন আপনি চিন্তা করেন কার সাথে আপনি উঠতে চান, কার সাথে কিয়ামতের ময়দানে উঠতে চান? বেনামাজি নেতার সাথে উঠলে আল্লাহ তাআলা মনে হয় জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করে দেবেন। কি বলেন? বেনামাজি নেতার সাথে আপনি যদি কিয়ামতের ময়দানে ওঠেন, আপনাকে কি জান্নাত দেওয়া হবে? তাহলে আপনার নেতা ঠিক করতে হবে দুনিয়াতে। এই জন্য এমন নেতাকে অনুসরণ করতে হবে যেই নেতা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইন তাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। وقال في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার স্মরণে মুহাম্মদ বেদনায় উহুদ আমার প্রেরণায় মুহাম্মদ কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম লৌহমাকা মুহাম্মাদ প্রাণেতে হযরত হে আল্লাহ ক্ষমা করো এতায়েবাসী এরা তো বুঝিনি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ তোমারি নামে আসে মুক্তি জনতার শূন্য ধরা পাই শান্তি বারবার তোমারি নামে আসে মুক্তি জনতার শূন্য ধরা পাই শান্তি বারবার তোমারি পথে চলে কত প্রাণ ঝরে যায় কাঁদি আমি সারাক্ষণ আজ সেই বেদনায়
তোমারি পথে চলে কত প্রাণ ঝরে যায়, কাঁদিয়া আমি সারাক্ষণ আজ সেই বেদনায়। তবু জানি খুন ঝরা এ পথটায় ফের, এটাই হলো রাহে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সকল প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুম্মার দিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, সকলের জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পাঠায় বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করি তামাম পৃথিবীর ভূখণ্ড থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে শুয়ে আছেন আমাদের আত্মীয় স্বজনগণ, পাড়া প্রতিবেশীগণ, কোরআনের জন্য ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদের জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আন-নিসা 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত থেকে সার্বিক কথা বলতে চাই। আল্লাহ তাআলা তার এই ছোট্ট গোলামের মুখ থেকে তেলাওয়াতকৃত আয়াতের কথাগুলো বলার, শোনার এবং আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করবার তৌফিক যেন দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সূরা আন-নিসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে। এই সূরার মোট আয়াত সংখ্যা 176টি। তার ভিতরে আমি আপনাদের সামনে 31 নম্বর আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা অনেকগুলো তথ্যের কথা বলেছেন। এই পৃথিবীতে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। মানব সৃষ্টির রহস্য নিয়ে আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতেই আল্লাহ তাআলা বলেছেন। তারপরে পুরুষের জীবনযাপন করার জন্য স্ত্রী লাগবে, কয়টা মানব জীবনের স্ত্রী দরকার, বউ দরকার, সেই তথ্য আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিয়েছেন। তারপরে এতিম মিসকিনদের অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারপরে একজন নারী একজন পুরুষ কার সামনে পর্দা করতে পারবে, আবার কার সামনে পর্দা করতে পারবে না, একজন পুরুষ অথবা নারী তাকে বিয়ে করতে পারবে অথবা বিয়ে করতে পারবে না, এই তথ্য আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা দান করেছেন। তারপরে এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা যিনি জীবন দিয়েছেন, এই জীবনটা মানুষ যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করতে পারবে না, খরচ করতে পারবে না, সময় লাগাতে পারবে না, এর নির্দিষ্ট একজন মালিকের কাছে জবাবদিহিতা করতে হবে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলা শিরকিয়াতের সাথে অংশীদারি স্থাপন করেছে, আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত এর সাথে যারা শিরক স্থাপন করেছে, তাদের পরিণতিটা কি হবে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মানব জীবনের দাম সবচাইতে বেশি আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ এই সূরার ভিতরে মানব জাতির দাম কেমনটা দিয়েছেন, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কোনো ব্যক্তি যদি একজন মানুষকে বাঁচিয়ে দেয়, সে যেন তামাম পৃথিবীর মানুষদেরকে বাঁচানোর জন্য যেই সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে বিনা কারণে যদি হত্যা করে, আঘাত করে, জানটা নিয়ে নেয়, তাকে হত্যা করে দুনিয়ার ভূখণ্ড থেকে যদি বিদায় করে,
একজন ব্যক্তিকে বিনা কারণে অপরাধে তাকে হত্যা করার কারণে তার শাস্তি হবে, সে যেন তামাম পৃথিবীর মানুষদেরকে যে হত্যা করলে যে অপরাধ হয় সেই অপরাধ তার আমল নামায় লিখিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ পড়া। তাহলে মানব জাতির দামটা কতটা চিন্তা করেছেন? অথচ আমাদের কাছে খুনের দাম নাই, নুনের দাম আছে, খুনের দাম নাই, মানুষের কোনো মূল্যই নাই। আজকে যদি গোটা পৃথিবীতে দেখি যে পৃথিবীতে সবচাইতে কোন জিনিসটার দাম কম, মানুষ এক চিত্রে মানুষ বলে দেবে যে এই পৃথিবীর মানুষের সবচাইতে মূল্যহীন যেই জিনিসটার নাম সেটা হচ্ছে মানুষ। এই পৃথিবীতে পেঁয়াজের দাম আছে, লবণের দাম আছে, মরিচের দাম বেড়ে যায়, এই পৃথিবীতে আলুর দাম আছে, এই পৃথিবীতে শাকসবজির দাম আছে, এই পৃথিবীতে মাছের দাম আছে, এই পৃথিবীতে গোস্তের দাম আছে, এই পৃথিবীতে বিভিন্ন গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুরের দাম পর্যন্ত আছে। কিন্তু লক্ষ্য করে দেখেন, একটা কুকুরের যেই মূল্য, একটা প্রাণীর যেই মূল্য, সেই মূল্যটা আজকে মানুষের সেই মূল্য নাই। যদি মানুষকে যদি জীবনের মূল্যটা দিত, তাহলে গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের দিকে আপনি তাকান, যেইভাবে ফিলিস্তিনদের উপরে অত্যাচার, হত্যাযজ্ঞ চালিয়েছে, যা পৃথিবীর ইতিহাসে নির্মম। যা আপনি যদি মায়ানমারের দিকে তাকান, এখনও সেই মায়ানমারের রোহিঙ্গারা আমার দেশের ভূখণ্ডে বসবাস করছে, যা নির্মম ইতিহাস পৃথিবীর ইতিহাসকে বিরল করে ফেলেছে। যেই ইতিহাস কাশ্মীরের ভূখণ্ডে আপনারা তাকান, যেই কাশ্মীরের ভূখণ্ডে মানব জাতিকে এতটাই নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে দুনিয়া থেকে কাশ্মীরকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালিয়েছে। এইভাবে আপনি আফগানিস্তান, ফিলিস্তিন, বুলগেরিয়া, সোমালিয়া, নাইজেরিয়া, হাঙ্গরি, মিশর, সৌদি আরব সহ গোটা বাংলাদেশ সহ এমন কোনো রাষ্ট্র নেই যেখানে মুসলমানরা বসবাস করে আর সেইখানে নির্যাতনের স্টিম রোলার চালানো হয় না। তাহলে মানুষ যদি মানুষকে মূল্য দিত, মানুষকে যদি দাম দিত, তাহলে ওইভাবে ওই যে বৌদ্ধরা, এই বৌদ্ধদের তাদের ধর্মের একটা নীতি আছে যে তারা বিশ্বাস করে যে জীব হত্যা করা যাবে না। বৌদ্ধদের ধর্ম হচ্ছে অনেকগুলো সংজ্ঞা। আমি কয়েকদিন আগেই বিভিন্ন ধর্মতত্ত্বের উপরে আমার যে সাবজেক্ট ছিল, এই সাবজেক্টে বিভিন্ন ধর্মতত্ত্বের উপরে আমার পড়াশোনাটা ছিল। তো পড়তে দেখলাম যে বৌদ্ধ ধর্মের অনেকগুলো তাদের কার্যকলাপ আছে, তাদের সংজ্ঞা আছে, তাদের ধর্মটা কিভাবে পরিচালনা করতে হবে, কি নীতিমালা আছে। এই নীতিমালার ভিতরে একটা নীতিমালা হচ্ছে যে জীবে দয়া করতে হবে, জীব হত্যা করা যাবে না। মানে জীব হত্যা করা যাবে না, প্রাণী হত্যা করা যাবে না, এটা বৌদ্ধদের ধর্ম। অথচ সেই বৌদ্ধরাই লক্ষ লক্ষ মুসলমানদেরকে পিটিয়েছে, লক্ষ লক্ষ মায়ের ইজ্জত বিলীন করেছে, লক্ষ লক্ষ মায়ের, বোনের, ভাইয়ের রক্ত ঝরিয়েছে মায়ের ভূখণ্ডে। তাহলে তাদের বোঝা যাচ্ছে ওই ধর্মের মূল কথা হচ্ছে জীবে দয়া করতে হবে, জীব হত্যা করা যাবে না। তার মানে ওরা বোঝাতে চেয়েছে যে মুসলমানরা কোনো জীবের ভিতরেই পড়ে না। যদি জীবের ভিতরেই পড়তো, প্রাণীর ভিতরেই পড়তো, তাহলে তারা হত্যা করত না। তাহলে এইভাবে যদি গোটা বিশ্বের দিকে আমরা তাকাই, যে মুসলমানদের, তারপরে মানুষের যে মূল্য থাকা দরকার, সেই মূল্য মানুষের আজকে আমাদের নাই। মানুষ আজকে আতঙ্কে বাড়িতে ঘুমাতে পারে না, মানুষ আজকে ওপেন রাস্তাতে ঘুরে বেড়াতে পারে না, মানুষ ওপেন তার জান আর মাল নিয়ে হেফাজতে থাকবে, এই গ্যারেন্টি আজকে পৃথিবীর কোনো রাজনৈতিক ব্যক্তিরা দিতে পারবে না। যে যখন ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে যারা থাকে তারা কখনো নিরাপদে থাকে না। তার মানে কি? এই নামে কি গণতন্ত্র? এই নামে কি স্বাধীনতা? স্বাধীনতা মানে কি বোঝায়? আজকে 53-54টি বছর স্বাধীনতা অর্জন করেছে যারা এই দেশকে স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ মায়েরা তাদের ইজ্জত বিলিয়েছে, লক্ষ লক্ষ জনতা দল মত নির্বিশেষে, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা জীবন বিলিয়েছে। এই জীবন বিলিয়ে কারণে একটা দলকে উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই আন্দোলন তারা করে নাই। তাদেরকে যদি কবর থেকে ওঠানো হয়, আজকে যে সকল মুক্তিযোদ্ধারা এই দেশের জন্য, এই দেশকে স্বাধীনতা ফিরে আনার জন্য যারা জীবন দিয়েছিল 1971 সালে, 9টি মাস সংগ্রাম করে
একটা বিপ্লব হয়ে একটা রাষ্ট্র উপহার দিয়েছে। আমি মনে করি ওই সকল মুক্তিযোদ্ধাদেরকে যদি মানে কবর থেকে উঠানো হয়, তারা বলবে আজকে 53 বছরের ইতিহাস যদি তাদেরকে শোনানো হয়, তারা নির্বিচিত্রে বলবে এই ইতিহাস গড়ার জন্য এই দেশকে আমরা স্বাধীন করি নাই। সম্মানিত উপস্থিতি, কি জন্য তারা স্বাধীন করেছিল? তারা বলেছিল তারা এই দেশকে স্বাধীন করেছিল এই জন্য যে মানুষ ভোট দিয়েছে, এই ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। 1971 সালে এই দেশের জনগণ, আপামর জনতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশকে তারা স্বাধীন করেছিল। এটা সবাই মেনে নিতে বাধ্য, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মেনে নিতে বাধ্য। সংখ্যাগরিষ্ঠ দিক থেকে তদানীন্তন সময়ের আওয়ামী লীগে তখন ক্ষমতায় আসার কথা ছিল, কিন্তু জুলুমান নির্যাতন করার কারণে তারা ক্ষমতায় আসতে পারে নাই। এরই পরিপ্রেক্ষিতে তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন, সভার ময়দানে তিনি ভাষণ দিয়েছেন যে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এই দেশকে আমরা স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করেছিলেন। কি বলেন, ঠিক না? তাহলে এই দেশকে দেখেন, স্বাধীনতার সংগ্রাম তিনি করেছিলেন। এই শেখ মুজিবুর রহমান তিনি প্রত্যেকটা শব্দের শেষে আমরা দেখেছি তার অসংখ্য ক্যাসেট বাজানো হয়, তিনি দেখেছেন তিনি হচ্ছে ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করেছেন। তার জীবনীগুলো যখন আমরা পড়ি, মনে করবেন না যে আমরা কারোর জীবনে পড়ি না হুজুর, এমনটা নয়। বাংলাদেশ স্বাধীনতা, বাংলাদেশকে সার্বভৌমত্ব একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য যে যেখান থেকে ভূমিকা অর্জন করেছেন এবং বিভক্তি অর্জন করেছেন, প্রত্যেকটা মানুষের জীবনে আমরা পড়ি না। জীবনে না পড়লে তো আপনি জানতে পারবেন না। তো তিনি এই যে ইনশাআল্লাহ আল্লাহর নামগুলো যে স্মরণ করেছেন, অধিকাংশ দেখা গেছে তিনি আলেমদের সাথে বেশি সম্পৃক্ত ছিলেন, আলেমদের সাথে সম্পৃক্ত ছিলেন। যদি তিনি ইসলামকে ভালো না বাসতেন, তাহলে তিনি যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছেন, ছেলেরা মেয়েরা কোরআন শিখবে মসজিদ ভিত্তিকভাবে, এটা তিনি প্রতিষ্ঠিত করতেন না। এই ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করার মূল কারণ হচ্ছে তিনি যখন এই দেশকে স্বাধীন করেছিলেন। এই ক্যাসেট আজকে যুবকেরা জানে না, এই তরুণ প্রজন্ম জানে না যে এই দেশকে স্বাধীন করার জন্য তিনি বিভিন্নভাবে স্বাধীন করেছেন। বিভিন্ন রাষ্ট্র যখন স্বাধীন হয়, তখন বিভিন্ন রাষ্ট্রেও তখন উপহার পায় স্বর্ণের, বিভিন্ন উপহার পায় তারা রূপার, তেলের, বিভিন্ন খনি তারা পেয়েছিল। কিন্তু আমার দেশে তিনি স্বাধীনতার ঘোষণা করার পরে, স্বাধীন হওয়ার পরে, সেই শেখ মুজিবুর রহমান তিনি বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন রাষ্ট্র স্বাধীন পেয়ে বিভিন্ন জিনিসের খনি পায়, আর আমি পেয়েছি হচ্ছে সোরের খনি। আজকে এই বক্তব্য বাংলাদেশে কোনো আওয়ামী লীগের লোকেরা এই ক্যাসেটটা কোনোদিন বাজায় নাই। আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, তরুণ প্রজন্ম তাদেরকে যদি জিজ্ঞাসা করি, তারা কেউ বলতে পারবে না যে এই বক্তব্য আমরা শুনেছি। অথচ ইতিহাসের পাতায় এটাই সাক্ষ্য দেয়। তারপরে তার জীবনী যদি আপনি পড়েন, তার আত্মজীবনী বের হয়েছে, সেই জীবনী যদি আপনি পড়েন, তিনি ঢাকা ধানমন্দির যে বাড়িতে ছিলেন 32 নম্বর, ওই বাসার একজন ব্যক্তি গ্রাম থেকে নিয়ে গেছে সবজি। তো সবজি নিয়ে যাওয়ার পরে তিনি তার শেখ মুজিবুর রহমানকে খাওয়াবেন। তো দারোয়ানের কাছে দিয়েছেন ওই সবজি, যে আপনি আমাদের প্রেসিডেন্টকে দিবেন। তিনি নিয়েছেন, দারোয়ানকে তিনি 20 টাকা দিয়েছেন, যে গ্রাম থেকে যিনি এসেছেন তাকে এই 20 টাকা দিয়ে দেন। তো তিনি এসে ওই গ্রামের যিনি সবজি নিয়ে গিয়েছে তাকে দিয়েছে 10 টাকা। সে তো বলতেছে যে আমি তো টাকা নেওয়ার জন্য এখানে আসি নাই। সে দারোয়ানকে সঙ্গে করে নিয়ে বলছে যে আমি প্রেসিডেন্টের সাথে দেখা করতে চাই। তো নিয়ে গিয়েছে তার বাসায়, নিয়ে যাওয়ার পরে বলছে যে স্যার, আমি তো আপনাকে টাকার বিনিময়ে সবজি দান করেছি বা দিয়েছি, আমি তো আমার ক্ষেতের ফসল, এটা আমি আপনাকে এমনিতেই দিয়েছি, আপনি এই টাকা দিয়েছেন কেন 10 টাকা? তিনি বলছেন কী ব্যাপার, আমি তো দিয়েছি 20 টাকা। তা যেই দেশের দোতলায় থেকে নিচ পর্যন্ত আসতে 20 টাকার জায়গায় 10 টাকা হয়ে যায়, সেই রাষ্ট্রে একেবারে চিন্তা করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদ থেকে এই গ্রাম পর্যন্ত আসতে একটা মেম্বারের হাতে কয় টাকা আসবে চিন্তা করে দেখেন। এই চোর মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য এই তিনি ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছিলেন। কারণ ইসলামিক ফাউন্ডেশন কোরআন শিক্ষা, নৈতিক শিক্ষা, এই নৈতিক শিক্ষা ছাড়া চোর বন্ধ হবে না। তার ভাষণে আমরা আরও দেখেছি যে তিনি বলেছেন যে বিভিন্ন রাষ্ট্র থেকে আমার গরিব অসহায় মায়েদের, বোনেদের জন্য, ভাইদের জন্য বিভিন্ন জায়গা থেকে আমরা খয়রাত করে নিয়ে আসি, আর এই চোরের বংশধররা সেগুলো চেটে পুটে খায়। এই বক্তব্যগুলো বাজানো হয় না, শুধু এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই বক্তব্যটাই শুধু বাজানো হয়। কেন? তার জীবনীগুলো পূর্ণাঙ্গভাবে জাতির সামনে ওপেনটা ধরেন। এই যে বলতেছিলাম যে এখন বর্তমানে যদি আমরা
সেই কবর থেকে মুক্তিযোদ্ধাদের উঠায় যে এরকম একটা আমরা স্বাধীনতা পেয়েছি 53 বছর, এই ইতিহাস যদি গল্পটা শোনায় তারা বলবে কি জন্য আমরা স্বাধীনতা করলাম। তাহলে 71 সালে ভোট অধিকার প্রতিষ্ঠা করার জন্যই মূলত দেখেন সংগ্রাম হয়েছিল। আজকে আপনার বিবেকটাকে প্রশ্ন করেন, আপনার বিবেকটাকে প্রশ্ন করেন, যে অধিকারের জন্য 71 সালে সংগ্রাম করেছিল সেই অধিকার থেকে আজকেও সেই জাতি কিন্তু বঞ্চিত। কি কোন ঠিক না? কি আপনি হয়তো বিশ্বাস করবেন না, আপনার দলের পাওয়ারের কারণে, ক্ষমতার কারণে আপনি অস্বীকার করবেন, এবং বলা হয় যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বাংলাদেশের সংবিধানের 153টি ধারা, এর অনুচ্ছেদগুলো পড়বেন ভালো করে। এই অনুচ্ছেদগুলোর ভিতরে আছে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এটা দিয়ে কি বোঝায়? যে জনগণ যাকে ক্ষমতায় নিয়ে যাবে সেই হচ্ছে ক্ষমতায় যাবে। এটাই দ্বারাই বোঝায় যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কিন্তু এটা হচ্ছে কোরআন বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা। কেন? আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার ভিতরে, আল্লাহ তাআলা বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস একমাত্র যিনি, তিনি কে? শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে নবী, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? তিনি যাকে ইচ্ছা সম্মান দান করতে পারেন, কাউকে তিনি ইচ্ছা অসম্মান করতে পারেন, তিনি কাউকে ইচ্ছা ক্ষমতা দান করতে পারেন, আবার কাউকে তিনি ইচ্ছা ক্ষমতায় থেকে নামিয়ে দিতে পারেন। সকল বিষয়ে যিনি ক্ষমতা দান করেন সেই ব্যক্তি যিনি, তিনি কে বলুন তো? এটা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত। যে তাহলে সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? তাহলে আমাদেরকে যে শেখানো হচ্ছে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এই জনগণের কি পাওয়ার আছে? যেখানে জনগণ তার ভোট প্রতিষ্ঠিত করতে পারে না সেখানে ক্ষমতার উৎস জনগণ কেমনে হয়? কি বলেন ঠিক না? এগুলো রাজনৈতিক কথা নয়, এগুলো আমাদের মানব জাতির মৌলিক অধিকার, যে আমি আমার ভোট যাকে ইচ্ছা তাকে দেব, কেন দিতে পারবো না? কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্যই 1971 সালে রক্তক্ষয়ী বিপ্লব হয়েছিল। এই দেশকে স্বাধীন করেছিল। মানুষ না খেয়ে মরবে না, মানুষ সবাই খেয়ে খাবে, সবাই নিরাপদে জমিনে চলাফেরা করবে, একদল শান্তিতে থাকবে আর একদল অশান্তিতে থাকবে, কেউ খাবে কেউ খাবে না, এমনটা হবে না। এর নাম হচ্ছে মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ যারা জীবন দিয়েছে, যে সকল মুক্তিযোদ্ধারা জীবিত আছে, তারাও কিন্তু এটা বলবে যে এইরকম স্বাধীনতা আমরা চাই নাই, যেই স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি না, যেই গণতন্ত্রের নাম নিয়ে এই দেশে সেকুলারিজম প্রতিষ্ঠিত করতে চায়, গণতন্ত্রের সংজ্ঞা আপনাকে বলতে হবে, গণতন্ত্রের সংজ্ঞা আপনাকে বলতে হবে। গণতন্ত্র সংজ্ঞা এটাই, আপনার যেটা চাহিদা আছে আপনার চাহিদা পূরণ করতে হবে, এবং আপনার যে বক্তব্য আপনি সেটা জাতির সামনে পেশ করতে পারেন। এটা সরকার ইচ্ছা হলে মানতেও পারে, আবার নাও মানতে পারে। এর নাম হচ্ছে গণতন্ত্র, এর নাম হচ্ছে গণতন্ত্র। আপনি আপনার স্বাধীনভাবে চলাফেরা করবেন, স্বাধীনভাবে আপনি বক্তব্য দেবেন, স্বাধীনভাবে আপনি কথা বলবেন, যৌক্তিকভাবে। এটা আপনি মানা না মানা তাদের বিষয়, কিন্তু আমার অধিকার নিয়ে আমি রাজপথে নামবো, আমার অধিকার নিয়ে আমি কথা বলতে পারবো না, এর নাম গণতন্ত্র নয়, এর নাম হচ্ছে স্বৈরতন্ত্র। কি কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যদি আপনাদের সংজ্ঞা দিয়ে গণতন্ত্রের সংজ্ঞা দেন, তাহলে আমি কেন আমার অধিকার প্রতিষ্ঠা করার জন্য কথা বলতে পারি না? আমি আমার অধিকার নিয়ে যদি রাজপথে নামি, আমাকে ওপেন গুলি খেতে হয়, ওপেন গুলি খেতে হয়। কেন কেন গুলি খেতে হবে? আপনাকে তো আমি প্রতিহত করি নাই, আপনাকে তো গালিগালাজ দিই নাই, আপনাকে তো আমি মারিও নাই, তাহলে কেন আমাকে গুলি খেতে হয়? এটা জাতির সামনে আমাদের প্রশ্ন। এই জন্য যদি আমাদেরকে আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যদি বেঁচে থাকতে হয়, মৌলিক অধিকার আদায় করেই আমাদেরকে জমিনে টিকে থাকতে হবে। নতুবা আপনি অর্থনৈতিক দিক থেকে
প্রতিহত হবেন, অর্থনৈতিক দিক থেকে আপনি দুর্বল হয়ে যাবেন। আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন না, আপনি অন্যায়কে মেনে নেবেন, আপনি ইসলাম গ্রহণ করে ইসলাম দাবিদার হয়ে মুসলমান হয়ে পরিপূর্ণভাবে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন না। এই জন্য প্রত্যেকটা জালেমদের প্রতিহত আপনাকে করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, যেই তেলাওয়াতকৃত আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এইটা হচ্ছে আয়াতে কারিমারই মূলত হচ্ছে সারমর্ম। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন ইন তাজতানিবু কাবায়মা তুনহাউনা আনহু, তোমরা যদি সেই সব কবিরা গুনাহ থেকে পরিহার করতে পারো, আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যা থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা বারণ করেছেন, তাহলে আমি তোমাদের গুনাহ সমূহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি সেই সব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আল্লাহ তাআলা যা তোমাদেরকে বারণ করেছেন সেই সকল অপরাধগুলো থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। শুধু তাই নয়, তোমাদেরকে সম্মানসূচক আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাই দেবেন। তাহলে এখন এই দুনিয়ার জগতে প্রত্যেকটা জায়গায় দেখেন অপরাধ, অন্যায়, গুনাহ আছে না নাই? আমরা তো মনেই করি না যে আসলে কোনটা গুনাহ কোনটা অপরাধ, এটা আমরা মনেই করি না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন তাজতানিবু কাবায়মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা সেই সকল অপরাধ থেকে তোমাদেরকে বিরত রাখতে বলেছেন। ওই সকল অপরাধ থেকে তোমরা বিরত থাকো যেই সকল অপরাধগুলো থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা জুলুম করতে নিষেধ করেছেন। কি করতে নিষেধ করেছেন? জুলুম করতে নিষেধ করেছেন। আজকে দেখেন আমরা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে আমরা হচ্ছে জুলুম করি মানুষের উপরে, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, হয় নিজে সরাসরি জুলুম করি অথবা আমার দ্বারাই অন্য কোনো ব্যক্তি কারোর উপরে জুলুম করে। এই আসামির, এই মামলার আসামি আমরা অনেকেই, এই মামলার আসামি আমরা অনেকেই। তো সম্মানিত উপস্থিতি, তাহলে এক নম্বর আল্লাহ তাআলা জুলুম করতে নিষেধ করেছেন। কি করতে? জুলুম করতে নিষেধ করেছেন। জুলুম কাকে বলে? জুলুম কাকে বলে আপনাকে জানতে হবে। যেই জিনিস যেখানে থাকার কথা সেইখানে না রেখে অন্য জায়গায় রাখলে এটার নামই হচ্ছে জুলুম। যেমন টুপি থাকার কথা কোথায় বলুন তো? মাথায়। কেউ যদি মাথায় না রেখে এই হাঁটুতে রাখে তাহলে টুপির উপরে হবে জুলুম। তারপরে ঘড়ির কাজ হচ্ছে হাতে থাকা, কেউ যদি হাতে না দিয়ে পায়ে দেয় এই তখন হবে এই ঘড়ির উপরে জুলুম। আংটির কাজ হচ্ছে আঙ্গুলে রাখা, কেউ যদি হাতের আঙ্গুলে না রেখে পায়ের আঙ্গুলে দেয় তখন এই আংটির উপরে হবে জুলুম। কোরআন থাকার কথা হচ্ছে আজকে পার্লামেন্টে, কোরআন থাকার কথা কোথায়? সেই জায়গায় আমরা কোরআনকে রাখতে পারি নাই, কারণ কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান। যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 47টি অথবা 53টি মদিনা সনদ দিয়ে তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছিলেন এই কোরআন দিয়ে। সেই কোরআন আজকে থাকার কথা হচ্ছে সংসদে। যদি কোরআন আজকে সংসদে থাকতো তাহলে মানুষ তার অধিকার 100% সেই দিনই পেয়ে যেত। কোরআন না থাকার কারণেই আজকে কোরআনকে আমরা রেখে দিয়েছি মসজিদের তাকে, রেখে দিয়েছি আলমারিতে, রেখে দিয়েছি বাড়ির টেবিলে। কোরআন আজকে সংসদে নাই। এই জন্য কোরআনের উপরে আমরা 100% জুলুম করছি। এই কোরআনের উপরে যদি কেউ 100% জুলুম করে সেই জাতি কখনো ভালো থাকতে পারে না, যার বাস্তব নমুনা গোটা বাংলাদেশ এখন দেখতেছে। এই জন্য আমরা 100% কোরআনের উপরে জুলুম করতেছি, কারণ কোরআন তো থাকার কথা ছিল সংসদে, সেখান থেকে কোরআনের নীতিমালাগুলো পেশ হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হজের 41 নম্বর আয়াত ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলছেন কোন মুমিন, কোন ইমানদার যখন সংসদে যাবে, রাষ্ট্রপ্রধান হবে, প্রধানমন্ত্রী হবে, কোন ইমানদার ব্যক্তি, মুসলমান ব্যক্তি, সে সর্বপ্রথম যখন সংসদে প্রবেশ করবে তখন 4 দফা বিল পাস করবে। কয় দফা? কার কথা? সূরা হজের 41 নম্বর আয়াত। বাড়ি গিয়ে খুলে মিলাতে পারেন। অনেকে ভাববেন যে হুজুর মনে রাজনীতি করতেছে। কোরআনের কথা যদি মনে করেন রাজনীতি, বুঝবেন যে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতির কথা, যেটা আল্লাহ তাআলা বলেছেন। আর আল্লাহ হচ্ছেন রাজা, আর তার নীতিগুলোই হচ্ছে রাজনীতি। যদি মনে করেন এটা হবে সর্বশ্রেষ্ঠ রাজনীতি, আর কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করে তারা করে হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুর্নীতি। সম্মানিত বুঝতে, এই দুর্নীতির মানে সংজ্ঞা অতটা আমি পড়ি নাই, কয়েকটা পড়েছিলাম, কিন্তু কয়েকদিন আগে একটা টকশো দেখলাম। তো টকশোর ভিতরে একজন ব্যক্তিত্ব বললেন যে দুর্নীতির একটা সংজ্ঞা একেবারে সহজ,
মানে দূর হও নীতি, দূর হও মানে যেখানে নীতি থাকবে না সেটার নামই কি? দুর্নীতি। এই জন্য সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, চুরি আছে, ডাকাতি আছে, সন্ত্রাসী আছে, জেনার লাইসেন্স আছে, মদের লাইসেন্স আছে। এগুলো কি নীতির কাজ না অনীতির কাজ? এই যে নীতি নাই, এর নামই হচ্ছে দুর্নীতি। তো সম্মানিত উপস্থিতি, আমি যেই কথা বলতেছিলাম, ওই যে সূরা হজের 41 নম্বর আয়াত, যে যখন ইমানদাররা যখন সংসদে যাবে, পার্লামেন্টে যাবে, তারা 4টি দফা কাজ করবে। কয় দফা? 1 নম্বর হচ্ছে আকামুস সালাত, তারা হচ্ছে নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করে। 2 নম্বর হচ্ছে ওয়া আতাউজ যাকাত, তারা হচ্ছে যাকাত আদায় করবে। 3 নম্বর হচ্ছে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4টা কাজ যখন মুসলমান ক্ষমতায় যাবে তখন এই 4টি কাজ প্রথমেই করবে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত 53টি বছর, আজ পর্যন্ত এই 4টি বিল পাস হয়েছে কি? কি বলেন, হয়েছে? তাহলে আল্লাহর কথা অনুযায়ী যারা মুসলমান হবে, যারা ইমানদার হবে, তারা যখন ক্ষমতায় যাবে এই 4 দফা কাজ করবে। তাহলে এই আয়াত দ্বারাই বোঝা যায় আজ পর্যন্ত 53-54টি বছর পর্যন্ত আজ পর্যন্ত কোনো মুসলমান সংসদে যায় নাই। এই সংসদে তো তারা যাবে না, আমরা তো পাঠিয়েছি। কি কোন ঠিক না? তারা যখন মুসলমানরা যখন ক্ষমতায় যাবে তখন এই 4 দফা কাজ করবে। পক্ষান্তরে কোনো জালেম যখন ক্ষমতায় যাবে তখন প্রধানত 34 নম্বর আয়াতে 2টা আছে, আর সূরা বাকারার ভিতরে 2টা আছে। তো প্রথমত সূরা নামলের 2টি 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালুহু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। নিশ্চয় যখন কোনো জালেম ক্ষমতার মসনদ দখল করবে তখন সেই জামানায় তারা ফিতনা ফাসাদ বৃদ্ধি করে দেবে। কি করবে? ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা। দেখেন আজকে গোটা বিশ্বের দ্বার প্রান্তে দেখেন প্রায় প্রতিটি রাষ্ট্রে জালেম ক্ষমতায় বসে আছে। সেই রাষ্ট্রের মানুষেরা দেখেন শৃঙ্খলার ভিতরে নেই, সবাই কিন্তু বিশৃঙ্খলার ভিতরে। তাহলে যেই রাষ্ট্রের ভিতরে দেখবেন প্রথমত জালেম কিভাবে চিনবেন, যেই সমাজের ভূখণ্ডে দেখবেন বিশৃঙ্খলা বেড়ে গেছে, অশান্তি বেড়ে গেছে, বুঝবেন সেই সমাজের রাষ্ট্রের যারা নেতা আছে তারা প্রত্যেকে হচ্ছে জালেম। কোন সূরা? সূরা নামলের 34 নম্বর একটা বাড়িতে গিয়ে ভালো করে খুলবেন। 1 নাম্বার তারা কাজ করবে। 2 নাম্বার তারা কাজ করবে সেই জামানার যতগুলো মানুষ সম্মানিত মানুষ আছে সেই সম্মানিত মানুষগুলোকে তারা অপদস্থ করবে, অসম্মানিত করবে। তাহলে জালেম সরকারের বৈশিষ্ট্য এই আয়াত অনুযায়ী কয়টা বললাম? তারা ওই জালেম সরকার 1 নাম্বার তারা করবে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আজকে দেখেন গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তাকান, যখন জালেম ক্ষমতায় বসে থাকে সেই সমাজে সেই রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, কারণ জনগণের সাপোর্ট নিয়ে তারা ক্ষমতায় যায় না, এই জন্যই বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। আর সেই জামানায় 2 নাম্বার জালেমদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মানিত করে, অসম্মানিত করে। সম্মানিত ব্যক্তি কারা? এই পৃথিবীতে নবী এবং রাসূলদের পরে সবচাইতে মর্যাদাবান মানুষ হচ্ছে সাহাবীরা, তাবিঈরা, তাবিঈনরা, তবে মুস্তাহিদ, তারপর হচ্ছে উলামায়ে কিরামগণ। এই উলামায়ে কিরামরা হচ্ছে পৃথিবীর ভূখণ্ডে বর্তমানে সবচাইতে সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা নাই, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতিরের 28 নম্বরে আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে যদি সাধারণ মানুষের চাইতে যদি কেউ আল্লাহ তাআলাকে বেশি ভয় করে তারা হচ্ছে উলামায়ে কিরামগণ, ইমামরাই, আলেমরাই, হুজুররাই, বক্তারাই, পীর সাহেবরাই এই জনগণের চাইতে সবচাইতে কাকে বেশি ভয় করে? আল্লাহ তাআলাকে ভয় করে। এই জন্য দেখবেন কোন ইমাম সাহেব সুদের সাথে সম্পৃক্ত নেই, ঘুষের সাথে সম্পৃক্ত নেই, দুর্নীতির সাথে সম্পৃক্ত নেই, চুরির সাথে, মাদকের সাথে, ইয়াবার সাথে, গাঁজার সাথে, ফ্যান্সিরের সাথে, কোনো অন্যায়ের সাথে কোনো ইমাম সাহেব সম্পৃক্ত নেই। যদি গোপনে থাকে কয়েকটা সেটা ভিন্ন বিষয়, কিন্তু প্রকাশ্যভাবে আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না আমাদের ইমাম সাহেব হচ্ছে মাদকের সাথে সম্পৃক্ত, একটা বিড়ি পর্যন্ত খায় না। কি বলেন, ঠিক না? তো সম্মানিত উপস্থিতি, তাহলে এই সকল সম্মানিত ব্যক্তিদেরকে দেখেন গোটা পৃথিবীতে আজকে অসম্মানিত করা হয়েছে। যখন জালেম সরকার ক্ষমতায় থাকে 2 নম্বর তাদের বৈশিষ্ট্য হচ্ছে সম্মানিত ব্যক্তিদেরকে তারা অসম্মানিত করবে। আজকে গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকান,
যেখানে আলেমরা আছে, যারা কোরআনের হক কথাগুলো বলে, আল্লাহর কথাগুলো বলে, নবীর কথাগুলো বলে, মানুষ যাদেরকে ভালোবাসে, এই সকল সম্মানিত ব্যক্তিদের নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির গাছটা ঝুলিয়ে দুনিয়ার ভূখণ্ড থেকে হাজারো আলেমদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে জালেমদের বৈশিষ্ট্য। আমরা এবার আমাদেরকে এখান থেকে কি শিক্ষা নেবেন? এখান থেকে আমাদেরকে কি শিক্ষা নেবেন? আমি বিগত দিনেও বলেছি, আপনি কোনো ব্যক্তিকে যদি সাপোর্ট করেন, কোনো ব্যক্তিকে যদি ভোট দেন, ওই ভোট পেয়ে যদি সে খারাপ কাজ করে, যতদিন পর্যন্ত খারাপ কাজ করবে ততদিন পর্যন্ত ওই অন্যায়ের ভাগ আপনাকেও নিতে হবে। কারণ আপনার সাপোর্ট পেয়ে, আপনার ভোট পেয়ে, আমি ওপেন কথা বলি, আপনাকে শুনতে হবে আপনার ভোট পেয়ে, আপনার সাপোর্ট পেয়ে সে মাদকের ফ্যাক্টরি তৈরি করেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই মাদক, এই মদ, এই ইয়াবা, এই ফেন্সিডিল মানুষ শরীরের জন্য 1% কি কোনো উপকার হয়? আজ পর্যন্ত কোনো মেডিকেল চিকিৎসা বিজ্ঞানীরা এই প্রমাণ দিতে পারে নাই যে মাদকের ভিতরে মানব কল্যাণের জন্য 1% উপকার আছে। এটা কেউ কি বলতে পেরেছে কোনো ডাক্তার? তাহলে আপনার ভোট নিয়ে, আপনার সাপোর্ট নিয়ে মাদকের ফ্যাক্টরি তৈরি করে, আপনার ভোট নিয়ে, আপনার সাপোর্ট নিয়ে প্রস্টিটিউট যারা পতিতালয়ে কাজ করে তাদের লাইসেন্স দেয় আপনার ভোট নিয়ে। আপনি ভাবছেন আমি তো নামাজ আদায় করি, আমি তো ভালো কাজ করি, অথচ আপনার ভোট নিয়ে, আপনার সাপোর্ট নিয়ে সেই ব্যক্তি দেখেন অন্যায়ের, জুলুমের কারখানা তৈরি করে ফেলেছে গোটা সমাজে, গোটা পৃথিবীতে। তাহলে আপনি কি তার কাছ থেকে বিরত থাকতে পারবেন? তাহলে আপনাকে এবার পক্ষান্তরে আসেন। অন্যায় কাজ করলে যেমনটা আপনি তিরস্কৃত হবেন, ওই অন্যায়ের ভাগ যেমনটা নিতে হবে, ঠিক তেমনি আপনি কোনো ব্যক্তিকে যদি সাপোর্ট করেন যে আপনার ভোট নিয়ে মানব জাতির জন্য কল্যাণমূলক কাজ করেছে, নামাজের আদেশ দিয়েছে, জাকাতের আদেশ দিয়েছে, মানুষদেরকে সৎ কাজে আদেশ দিয়েছে, মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রেখেছে, আপনার ভোট নিয়ে, আপনার সাপোর্ট নিয়ে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, যতদিন পর্যন্ত ভালো কাজ করবে ততদিন পর্যন্ত আপনি সওয়াব পেতেই থাকবেন, মরে গেলেও সওয়াব পাবেন। তাহলে আপনাকে ভালো নেতার অনুসারী হতে হবে, যেই নেতা ভালো কাজ করবে। আপনি তো জানেন ও হচ্ছে বিড়িখোর। এই যে আমি এখানে ইমামতি করতে এসেছি, নামাজ পড়ায় জুম্মার দিন, তারপরে আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়ায় যে ইমাম সাহেব, আপনি যদি দেখেন আপনাদের ইমাম সাহেব, আপনাদের খতিব সাহেব প্রকাশ্যভাবে বিড়ি টানছে, আমার পিছনে কে কে নামাজ আদায় করবেন হাত তুলে দেখান। তুমি একা পড়বা? তো বিড়িখোরের ইমামের পিছনে কেউ ইক্তেদা করতে রাজি না। সামান্য বিড়ি খায় ইমাম সাহেব, তার পিছনে ইক্তেদা করতে সবাই নারাজ। অথচ আপনি যেই সমাজের নেতাকে আদর্শ মানেন, যার পিছনে আপনি ছোটেন, যার জন্য আপনি জীবন দেন, যার জন্য মানুষের উপর আপনি জুলুম নির্যাতন করেন, সেটা 1 নম্বর গাঁজাখোরই বাংলাদেশে আছে, ইয়াবাখোরও নেতা আছে, তার পিছনে আপনি কেমনে ছোটেন বলেন? তাহলে নিশ্চয় বোঝা যায় যে আপনি ওই চরিত্রেরই লোক। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই সকল নেতা সহ আপনাকে ডাকবে। আপনি ভাবছেন এটা দুনিয়ার বিষয়, আসলে এটা দুনিয়ার বিষয় নয়। রাজনৈতিক যে বিষয়, এটা কোনো দুনিয়ার বিষয় নয়। এই দুনিয়াতে আপনি যাকে ভালোবাসবেন, কিয়ামতের ময়দানে তার সাথে আল্লাহ তাআলা আপনাকে উঠাবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সেই দিন তাদেরকে ডাকা হবে তাদের নেতা সহ, প্রত্যেকটা কর্মীকে ডাকা হবে তাদের কি সহ? তাহলে আপনি কোন নেতাকে অনুসরণ করেন? যেই নেতা নামাজের দিকে আপনাকে ডাকে না, যেই নেতা আপনার পরিবারের খোঁজ নেয় না, যেই নেতা আপনার চরিত্র সম্পর্কে জানে না, যেই নেতা আপনাকে আদর্শবান যুবক তৈরি করতে পারে না, যেই নেতা আপনাকে চরিত্র গঠন করার কথা বলে না, যেই নেতা আপনাকে মাদকের সাথে ফিরায় না, যেই নেতা আপনাকে সত্যবাদী বানায় না, অসংখ্য মানুষ এখানে বসে আছে ওই সকল অসৎ চরিত্রের নেতাদের বৈশিষ্ট্য হৃদয়ের ভেতরে লালন পালন করে তাদেরকে সাপোর্ট করে এখানে নামাজ আদায় করতে এসেছে। আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কি মনে করছেন ওই সকল, যে খেয়াল করেছেন, তো ওই সকল নেতা সহ আপনাকে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। এখন আপনি চিন্তা করেন কার সাথে আপনি উঠতে চান, কার সাথে কিয়ামতের ময়দানে উঠতে চান? বেনামাজি নেতার সাথে উঠলে আল্লাহ তাআলা মনে হয় জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করে দেবে। কি বলেন? বেনামাজি নেতার সাথে আপনি যদি কিয়ামতের ময়দানে ওঠেন, আপনাকে কি জান্নাত দেওয়া হবে? তাহলে আপনার নেতা ঠিক করতে হবে দুনিয়াতে। এই জন্য এমন নেতাকে অনুসরণ করতে হবে যেই নেতা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আর কথা নয়, যেটুকু কথা বললাম আমাকে এবং সকলকে বাস্তব জীবনে আমল করবার তৌফিক যেন দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।